জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফুল আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি আজকে কিন্তু বহরমপুর আর্মি র্যালি 3 নম্বর দিন। এই 3 নম্বর দিনে টোটাল কত ক্যান্ডিডেট রিপোর্টিং হয়েছিল, তার মধ্যে কত করে ব্যাচ হয়েছে, কতজন পাস করেছে, ডকুমেন্টস থেকে শুরু করে হাইট ওয়েট যে সমস্ত কিন্তু এ টু জেড আপডেট আমি তোমাদের একটা ক্যান্ডিডেটের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যাতে কিন্তু তোমাদের পরবর্তী দিনে যাদের র্যালি আছে তাদের কিন্তু অনেকটা হেল্প হয়। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের এই রকম ভিডিও প্রতিনিয়ত আনতে থাকি, তাই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বহরমপুরে এয়ারোর এই ভিডিওটি, ঠিক আছে? এবং তোমাদের আমি বলে দিচ্ছি, ফিজিক্যাল কিন্তু একদম নর্মাল হচ্ছে। তোমরা যদি মোটামুটি একটা টাইমিং থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অনায়াসে পাস করবে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। বলো দাদা। কোন ডিস্ট্রিক্ট ভাই তোমার? নদিয়া। নদীয়া। আজকে কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি ছিল? আজ শুধু নদিয়া ছিল, শিলিগুড়িতে। নদীয়া ছিল, আচ্ছা আচ্ছা। শিলিগুড়ি গ্রাউন্ডে আর কি, হুম। গ্রাউন্ড বহরমপুরে বলতে আর 800 মিটার রোড। আচ্ছা আচ্ছা ভাই, আজকে টোটাল কত ক্যান্ডিডেট আসছিল? আজকে 550। 550। তাহলে কতগুলো ব্যাচ হয়েছিল টোটাল? 6টা হয়েছিল প্রায়। আচ্ছা, মানে একটা ডিস্ট্রিক্টের জন্য 6টা ব্যাচ হয়েছিল এবং হুম 550 ক্যান্ডিডেট এসেছিল। হুম হুম। কত করে ব্যাচ হয়েছিল? 100 করে। আর লাস্টের ব্যাচটাতে? লাস্টের বেলা আমি ঠিক জানি না, আমি 3 নম্বর ব্যাচে ছিলাম তো, অতটা দেখতে পাইনি। আচ্ছা ভাই, তোমার 3 নম্বর ব্যাচে কত ক্যান্ডিডেট নিল? 100টা। 100টা ছেড়েছিল, হ্যাঁ। 28টা নিয়েছে। আচ্ছা, তুমি কোন গ্রুপে ঢুকেছো? আমি সেকেন্ড গ্রুপে। আচ্ছা, আর ফার্স্ট গ্রুপে কতজন নিয়েছে? ফার্স্ট গ্রুপে 8 জন নিয়েছে আজকে আমার। আর সেকেন্ড গ্রুপে বাকি জনকে? সেকেন্ড গ্রুপে 20 জন নিয়েছে। আচ্ছা, একটা কথা বলো ভাই, তোমার হোম গ্রাউন্ডে কত টাইম ছিল? হোম গ্রাউন্ডে ছিল আমার 5:24। আচ্ছা, আর সেখানে তুমি পাস করেছো, তাই তো? হুম। আচ্ছা, গ্রাউন্ডের ইনফরমেশন একটু দাও। গ্রাউন্ডটা কেমন? গ্রাউন্ড হচ্ছে 800 মিটারের ট্রাক। এখন হুম। শেষ ফিনিশিংটা সবাইকে ভালো করে দিতে হবে। ফিনিশিংটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক কোন জায়গায় কি হচ্ছে ফিনিশিংটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা ব্যাকের মুখে ফিনিশিং হচ্ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটাই হচ্ছে উইকনেস পয়েন্ট, তাই তো? হুম। আচ্ছা, আর একটা আর কথা বলো, ওয়েদার কেমন আজকে? হ্যাঁ, ওয়েদার খুব ভালোই। তো ঠান্ডা প্রচুর সকালের দিকে? না না, কোন টাইমটাতে রান করাচ্ছে ওরা? 5টা থেকে শুরু। 5টা থেকে শুরু হচ্ছে। হুম। আর লাইন তোমরা কখন দিচ্ছ? 2টো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর রান পাস করার পরে নেক্সট কি কি প্রসেস হলো? রান পাস করার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন আর বিম, হুম। তারপরে বিম। 40টা সিট আপ। হ্যাঁ, বিম তোমার কতগুলো করেছো তুমি? বিমে 10টা দিয়েছে। মানে মাঠে তোমার 88, তাই তো? হুম, মাঠে 88 আছে। আচ্ছা ভাই, সিট আপের ব্যাপারটা কি? এমনি, ওটা কোনো নাম্বারের জন্য না। ওটা ওরা এমনি করাচ্ছে, তাই তো? হুম হুম হুম। আচ্ছা, হাই জাম্প কি হয়েছে? হুম, হাই জাম্প হয়েছে 4 ফুটের। 4 ফুটের ওটাও কোনো হয়েছে? নাম্বার নাই। ওটাও কোনো নাম্বার নয়, জাস্ট ওটা করাচ্ছে ওখানে, তাই তো? হুম। আচ্ছা, আর বাকি ধরে নাও আম, কি হচ্ছে প্রসেস গুলো, যেমন ধরে নাও হাইট ওয়েট চেস্ট? এই হাইট 169। হুম। তোমার কত আর হাইট ছিল? আমার 176 ছিল। আচ্ছা, সেই হিসাবে কি ওয়েট নেওয়া হচ্ছে, না ওয়েট কত না নিচ্ছে? না, সেই হিসাবে না, এমনি 50 হলে হচ্ছে। যে কোনো 50 হলে হয়ে যাচ্ছে? হুম। আচ্ছা আমার ভাই 54 কিলো ওয়েট ছিল। আচ্ছা ভাই, পয়েন্ট 50 যদি কম কারো থাকে, 48 47, বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিয়ে দিচ্ছে? হুম মিনিমাম 50 লাগছে, তাই তো? হুম হুম। আর চেস্ট? চেস্ট 77। হুম। আচ্ছা, ওয়েট বা চেস্টে বা এগুলো কি একদম কড়াকড়ি? চেস্টে ওয়েট আর চেস্টে অতটা দেখছে না, চেস্টে বহুত ছাড় দিচ্ছে। ছাড় দিচ্ছে, তাই তো? হুম, কিন্তু কারণ হাইটে কারণ খুব আমরা তো কড়াকড়ি। আরো অনেক র্যালি দেখে আসি হুম অগ্নিবীরে, হুম অনেক ক্ষেত্রে কিন্তু প্রচুর কড়াকড়ি নেয়। আগের বারে ব্যারাকপুরেও হুম কড়াকড়ি নিয়েছিল, হুম এরকমও আপডেট আছে আমাদের কাছে। হুম। তাই সেই হিসাবে কড়াকড়ি নিচ্ছে না, তাই তো? না না না। আচ্ছা, বাকি তোমার ডকুমেন্টস কি কি জমা দিলে তুমি? ডকুমেন্টস, ডোমিসিয়াল। হুম। ডোমিসিয়ালটাই মেন ভাবে দেখছে, বাদ বাকিটা পরে ইয়ার থেকে জমা দিয়ে আসলে হচ্ছে। আচ্ছা, তুমি কি কি জমা দিয়েছো? আমি দিয়েছি ডোমিসিয়াল, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, হুম। আর পঞ্চায়েতের ক্যারেক্টার সার্টিফিকেট। হুম। এছাড়াও ওই অ্যাডমিট, মার্কশিট, তারপরে যেগুলো থাকে। হুম। এপিডেভিট? হ্যাঁ, এফিডেভিটটা। আচ্ছা, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট তুমি দিয়েছো? ও, ওটা এখন হচ্ছে না। আচ্ছা, ওটা এখন লাগছে না, তাই তো? না না। আচ্ছা, একটা কথা বলো, যেগুলো জেরক্স লাগছে ওগুলো কপি করে করে নেওয়া যাবো, মানে করে এক নিয়ে যেতে হবে? এক কপি করে গেলে এনাফ। আচ্ছা, মানে একবারই নিচ্ছে সব। যেমন ধরে নাও মাধ্যমিকের না, মার্কশিট, অ্যাডমিট। শুধু মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট আর ওই যে বোর্ড সার্টিফিকেটটা, ওটা 2 কপি করতে হবে, এই 3টে। বাদ আচ্ছা। দিয়ে সব 1 কপি করে। হ্যাঁ, মানে ধরে নাও 2 কপি করেই যদি আমি করে হ্যাঁ রাখি তো হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, আধার কার্ডের ওটিপি?
মোবাইল হ্যাঁ ওসব নাম্বার ওটিপি কিছু না লাগছে না না? না 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 আচ্ছা, ওখানে কি তোমাদের বায়োমেট্রিক হচ্ছে, মানে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ নিয়ে? বায়োমেট্রিক হচ্ছে হ্যাঁ। হুম। আর বাদ বাকি কি তুমি বলতে চাও যারা কালকের ক্যান্ডিডেট আছে? কালকের ক্যান্ডিডেটদের বলতে যাবো যে কেউ যাতে খালি পায়ে না দৌড়ে, ভুল না করে, খালি পায়ে হুম যাতে না দৌড়ায়। হুম খালি পায়ে কারণ দৌড়ালে? খালি পায়ে দৌড়ালেও অসুবিধায় পড়ে যাবে। আচ্ছা আজকে যেমন আমি পড়েছিলাম। আচ্ছা, তুমি খালি পায়ে দৌড়িয়েছিলে তাই তো? হ্যাঁ প্রচুর কষ্ট হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, যেহেতু ওটার জন্যই ফালতু যেহেতু প্র্যাকটিস করলাম না। গ্রাউন্ডটা কেমন, মানে তোমাদের গ্রাউন্ডটা যেখানে রানিংটা হচ্ছে? রোড পরিষ্কার বলতে পায়ে খুব ব্যথা হবে একটাই। আচ্ছা পরিষ্কার আচ্ছা বলতে একেবারে যে পরিষ্কার তা না, হালকা উঁচু নেশা আছে, ওটাতে পায়ে ঢুকে যাবে তখন ভয় একটা। আচ্ছা। যদি যদি আর জুতো পায়ে দৌড়াতাম ফার্স্ট গ্রুপ আর যেতে দু পারতাম। রাউন্ড দু রাউন্ড করলেই ওটা হয়ে যাচ্ছে তাই তো? হুম 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 হুম। ঠিক আছে ভাই, আর লাস্ট একটাই, সেটা হচ্ছে মানে কালকে মেডিকেলের জন্য কি কি বললো স্যাররা? মেডিকেলের জন্য একটা টোকন দিয়ে দিয়েছে, 4টের সময় রিপোর্টিং টাইম দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর তোমাদেরকে আজকে খাবার দিয়েছে, ব্রেকফাস্ট বাড়ি লাঞ্চ? দিয়েছে দুবারই আচ্ছা দিয়েছে, আচ্ছা একবার আচ্ছা ভাত আচ্ছা। দিয়েছে, একবার হুম কলা। হুম। ঠিক আছে ভাই, একটা হ্যাঁ কথা বলো যে আমার চ্যানেলের পক্ষ থেকে কি বলতে চাও আমার চ্যানেলকে? হ্যাঁ, আমি তো তোমার চ্যানেলে অনেকদিন ধরেই আছি, দেখে আসছি হ্যাঁ সবকিছু, মানে একটা নিজের প্রতি কনফিডেন্স ছিল তার জন্য। হ্যাঁ। ঠিক আছে ভাই, তাহলে তুমি কালকে মেডিকেল দাও, অল দ্য বেস্ট। বন্ধুরা আজকে কিন্তু ফিজিক্যালের 3 নম্বর দিন, ঠিক আছে? এই 3 নম্বর দিনে নদিয়া ডিস্ট্রিক্টের আজকে র্যালি ছিল। প্রায় কিন্তু সব মিলিয়ে প্রায় 500 সাড়ে 500 ক্যান্ডিডেট এসেছিল। তার মধ্যে কিন্তু 5টা 6টা ব্যাচ হয়েছিল, ঠিক আছে? প্রতিটা ব্যাচে 100 জন করে, এবং শেষের ব্যাচে কিন্তু কম ক্যান্ডিডেট ছিল, 50-60 জনের মতো একটা ব্যাচ হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ব্যাচে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকটা ব্যাচে কিন্তু 30, 35, 40, 45 সামথিং ক্যান্ডিডেট কিন্তু নিয়েছে, ঠিক আছে? যার যেমন ব্যাচ, এটুকু বলবো ফুল টাইম দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সব ছেলে কোয়ালিফাই করেছে, ঠিক আছে? যেসব ক্যান্ডিডেটরা টাইম ভালো ছিল, অর্থাৎ ঠিক টাইমের মধ্যে কমপ্লিট করতে পেরেছে, তাদেরকে কিন্তু কোয়ালিফাই করা হচ্ছে। এবং যাদের কিন্তু টাইম বেশি, অর্থাৎ টাইমের বেশি লাগছে, তাদের কিন্তু কোয়ালিফাই করা হচ্ছে না, ঠিক আছে? নর্মাল সি বাত, এগুলো কিন্তু তোমরা জানো, হাইট, ওয়েট, চেস্ট সমস্ত কিন্তু ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দিলাম। এইভাবে তোমরা পাশে থাকো। আমি কিন্তু প্রতিনিয়ত বহরমপুর এয়ারও, তারপরে কিন্তু ব্যারাকপুর এয়ারও রয়েছে, তারপর শেষে কিন্তু কলকাতা এয়ারও র্যালি আছে। আমি কিন্তু এইভাবেই তোমাদের হেল্প করব, ভিডিও আনবো। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ভিডিও।